আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 11 জানুয়ারি, 26 পৌষ, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিহুর আগে দুদফায় বুট রাজ্যে, ফেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি, 20 ফেব্রুয়ারির মধ্যে সব প্রকল্প সুবিধা বন্টন সেরে ফেলার লক্ষ্য মুখ্যমন্ত্রীর। ভোটের সংকল্পপত্র প্রস্তুতে জনমত সংগ্রহের প্রক্রিয়া শুরু বিজেপির। মিসড কল, কিউআর কোড, ইমেইল, ওয়েবসাইটেও পাঠানো যাবে পরামর্শ। 10 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। তৃতীয় শ্রেণীর নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রীর। 15 ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টন চূড়ান্ত, চলছে আলোচনা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জয়ের সম্ভাবনাযুক্ত আসন বেড়েছে, বেশি আসন চায় অগপ। গোষ্ঠী সংঘর্ষে ঊনকোটিতে উত্তেজনা, দুষ্কৃতীদের তাণ্ডবে পুড়ল বাড়িঘর, 163 ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা, গ্রেফতার 10। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় দিগরখাল টুলগেটে চালককে মারপিট, তীব্র উত্তেজনা, ভাইরাল ভিডিও। বদরপুর দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান, খতমে বুখারি 18 জানুয়ারি। অ্যাওয়ার্ড পাচ্ছেন বদরুদ্দিন আজমল ও হবিবুর রহমান চৌধুরী। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রেলার আর কত দেখব, সিনেমা রিলিজ করুন, মুখ্যমন্ত্রীকে কংগ্রেস। গৌরবের পাকিস্তান সংযোগ, চরিত্র হরণের চেষ্টা গ্রহণ করবেন না মানুষ। এবারে শুনুন বিস্তারিত খবর। রঙ্গালী বিহুর আগেই দুদফায় ভোট হতে পারে রাজ্যে। ভোট পূর্ব সেরে জনগণ যাতে বিহু উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন। তবে 3 দফায় ভোট হলে বিহুর পর অন্তিম দফা ভোট হতে পারে বরাকে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা মাথায় রেখে সরকারি প্রকল্প সুবিধা বন্টনের কাজ সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রীও। আসামে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ পাবে 10 ফেব্রুয়ারি। তারপর যে কোনো দিন ভোটের সূচি ঘোষণা করতে পারে কমিশন। আসামের সঙ্গে ভোট হবে কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে। একই সঙ্গেই 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে 5 রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে জটিল। ফলে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে কয়েক দফায় ভোট করাতে পারে কমিশন। তাই আসামে ভোট আগে করিয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর পরিকল্পনা করতে পারে কমিশন, খবর রয়েছে সরকারি সূত্রে। সেই হিসাবে বিহুর আগেই রাজ্যে ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচন 3 দফায় হয়েছে রাজ্যে। 3 দফায় ভোট হলেও রঙ্গালী বিহুর আগেই সম্পন্ন করা হয় ভোট গ্রহণ পর্ব। প্রথম দফার ভোট হয় 27 মার্চ, দ্বিতীয় দফায় 11 এপ্রিল এবং তৃতীয় দফার ভোট হয় 6 এপ্রিল। তবে ভোট গণনা সব রাজ্যের সঙ্গে একসঙ্গে হয়েছে 2 মে। ভোটের প্রস্তুতি, দফা, নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা বাহিনী ইত্যাদি নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে আলোচনা করার খবর পাওয়া গেছে। ডিলিমিটেশন প্রক্রিয়ায় বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পর প্রথমবার বিধানসভার ভোট হচ্ছে রাজ্যে। ফলে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হচ্ছে কমিশনকে। অবশ্য ডিলিমিটেশনের পর লোকসভা ভোট হয়েছে রাজ্যে, কিন্তু বিধানসভা ভোটের ব্যবস্থাটি ভিন্ন হয়। ফলে সুরক্ষার কথা মাথায় রেখে ভোটের দফা ঠিক করবে কমিশন। সরকারি সূত্রে খবর, 27-28 ফেব্রুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। মুখ্যমন্ত্রী নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। তাই মহিলা উদ্যমিতার চেক বন্টন থেকে শুরু করে অরুণোদয় রেশন কার্ড বিতরণ 20 ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলার লক্ষ্য নিয়েছেন তিনি। এর মধ্যেই প্রস্তাবিত যাবতীয় প্রকল্পের শিলান্যাস, নির্মাণ সম্পূর্ণ হওয়া প্রকল্পের উদ্বোধনও হয়ে যাবে। ফলে ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য সরকারও। তবে নির্বাচন কমিশনের রাজ্য সফরের দিন এখনও ঠিক হয়নি। ভোটের আগে রাজ্যে এসে রাজনৈতিক দল সংগঠনের মতামত নেবে কমিশন।
ফলে কমিশনের প্রতিনিধিদের সেই সফরের পরই বুটের বাদ্যি বেজে উঠবে পুরোদমে। পরবর্তী খবর, 10 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসামে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার অধীনে নির্বাচিত বাকি থাকা প্রার্থীদের নিযুক্তি 10 ফেব্রুয়ারির আগে সম্পন্ন করা হবে। শনিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফের সরকারি প্রতিশ্রুতির কথা বলে মুখ্যমন্ত্রী এদিন সরুসজাইয়ের অর্জুন বুগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত তৃতীয় শ্রেণীর পদের ৬,৩৪৭ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করেন। এ নিয়ে বর্তমান রাজ্য সরকারের অধীনে মোট সরকারি নিযুক্তির সংখ্যা ১,৫৬,৬৭৯ স্পর্শ করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি অধিক সুদৃঢ় করার উদ্দেশ্যে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ব্যবস্থার মাধ্যমে সরকারের স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিযুক্তি ১.৫ লক্ষের ঘর অতিক্রম করেছে। পাশাপাশি এই পরীক্ষার অধীনে নির্বাচিত বাকি থাকা প্রার্থীদের নিযুক্তি প্রক্রিয়া আগামী 10 ফেব্রুয়ারির আগে সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, সমগ্র নিযুক্তি প্রক্রিয়া স্বচ্ছ এবং আইনি জটমুক্ত রয়েছে। হাইকোর্টে এর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আসামের এই মেধাভিত্তিক নিযুক্তির মডেল এখন ভারতের অন্যান্য রাজ্য অনুসরণ করছে। নবনিযুক্ত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ এবং মেধাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিতে তাদের এই নিযুক্তি এক মাইল ফলক, যার অর্থ হল নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়েই সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করেছেন। তাই তিনি নবনিযুক্তদের সরকারি পরিষেবা প্রদানের সময় কোনো ধরনের অসৎ কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ডক্টর শর্মা তাদের কার্যালয়ে যোগদান করার প্রথম দিন থেকেই কোনো ধরনের দুর্নীতিতে লিপ্ত না হওয়ার সংকল্প গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবনিযুক্তদের তাদের প্রথম বেতন দিয়ে মা বাবাকে উপহার দিতে এবং পরবর্তী বেতন দিয়ে নিজ নিজ অঞ্চলের নামঘর ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অবদান রাখার অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের মন্ত্রীরা। পরবর্তী খবর, গুন্ডা ট্যাক্স না দেওয়ায় দিগরখাল টুলগেটের চালককে মারপিট, উত্তেজনা, ভাইরাল ভিডিও। রাজপথে দাঁড়িয়ে পুলিশের সামনেই চলছে গুন্ডা ট্যাক্স আদায়। দাবি মতো টাকা না দেওয়ায় আক্রান্ত হলেন এক লরি চালক। ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীচূড়ায় শনিবার। সেখানে দাঁড়িয়ে একাংশ যুবক পুলিশের সামনেই প্রতিটি পণ্য বোঝাই লরি থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করে বলে অভিযোগ। গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার লক্ষ্মীচূড়ায় রয়েছে এক অচল টুলগেট। ৬ নম্বর জাতীয় সড়কের ওই স্থানে টুলগেট নির্মাণ করা হলেও শুরু হয়নি। ফলে ওই টুলগেটে বসেই রাউন্ড দ্য ক্লক নাকা চেকিং চালায় পুলিশ। দীর্ঘদিন থেকেই চলে আসছে এই নাকা চেকিং। শনিবার ওই নাকা চেকিং স্থলেই ঘটে রক্তাক্ত কাণ্ড। অভিযোগ মতে ওই স্থানে দাঁড়িয়ে পুলিশের সামনেই পণ্যবাহী প্রতিটি লরি থেকে গুন্ডা ট্যাক্স আদায় করে একটি চক্র। দাবি মতো টাকা না দিলে লরি চালকদের উপর চলে শারীরিক নির্যাতন। এদিন এক লরি চালক গুন্ডা ট্যাক্স দিতে অস্বীকার করায় পুলিশের সামনেই তাকে মারপিট করা হয় বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে গুন্ডা বাহিনীর আক্রমণের ফলে ওই লরি চালকের মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। এক লরি চালকের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করে ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা অন্যান্য লরি চালকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিষয়টিকে কেন্দ্র করে একাংশ চালক উত্তেজিত হয়ে আক্রমণকারী যুবককে তাড়া করার চেষ্টা চালালে পুলিশ ওই যুবককে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, এ নিয়ে উত্তেজিত লরি চালকরা সেখানে থাকা একাংশ পুলিশ কর্মীকে রীতিমতো জবাবদিহি করতে দেখা যায়। লরি চালকদের অভিযোগ, ওই স্থানে দাঁড়িয়ে পুলিশের সামনে আইসির লোক পরিচয় দিয়ে গুন্ডা ট্যাক্স আদায় করে একাংশ যুবক। দাবি মতো টাকা না দিলে চালকদের উপর চলে শারীরিক নির্যাতন। পুলিশ সব কিছু দেখেও চুপচাপ থাকে। প্রতিটি পণ্য বোঝাই লরি থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করা হয় বলে
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে একাংশ লরি চালককে চিৎকার করতেও দেখা গেছে। প্রশ্ন হলো, একটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পুলিশের সামনে লরি থামিয়ে গুন্ডা ট্যাক্স সংগ্রহ হলেও কেন চুপ করে রয়েছে পুলিশ? আইসির লোক পরিচয় দিয়ে টাকা সংগ্রহের নেপথ্যে কি? কে ওই আইসি? সূত্র জানিয়েছে, বেশ কিছুক্ষণ এ নিয়ে সেখানে উত্তেজনা ছিল। পরে আহত লরি চালককে কারাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিমিলিকে সেলফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সমস্ত দিন তিনি শিলচর আদালতে ছিলেন। তবে শুনেছেন মদ পান করে একাংশ চালকের মধ্যে কী যেন একটা গণ্ডগোল হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে উত্থাপিত অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওর কথা আমিও শুনেছি, কিন্তু খোঁজ পাচ্ছি না। ভিডিওটি থাকলে আমাকে দিন। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। পরবর্তী খবর, দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারি 18 জানুয়ারি। অ্যাওয়ার্ড পাচ্ছেন বদরুদ্দিন আজমল ও হবিবুর রহমান চৌধুরী। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বুখারি আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই খতমে বুখারি অনুষ্ঠানে 2 গুণী ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। শিক্ষা, সমাজসেবা ও গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বদরপুর খতমে বুখারি অনুষ্ঠানে 2 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। শিক্ষার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবী, আজমল ফাউন্ডেশনের কর্ণধার এবং প্রাক্তন সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমিকে প্রদান করা হবে মাওলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড। উত্তর পূর্ব ভারতে শিক্ষার বিস্তার, মাদ্রাসা আধুনিকীকরণ এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য ও সর্বজন স্বীকৃত। এছাড়াও সংবাদ ও সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবী দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরীকে প্রদান করা হবে আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড। দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, শিক্ষার প্রসার এবং সমাজ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই 2 গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা উপলক্ষে করিমগঞ্জ যুব নদুয়ার পক্ষ থেকে জানানো হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছা। পরবর্তী খবর, ট্রেলার আর কত দেখব, সিনেমা রিলিজ করুন মুখ্যমন্ত্রীকে কংগ্রেস। কথা ছিল গত 10 সেপ্টেম্বর গৌরব গগৈর পাকিস্তান সংযোগের তথ্য সামনে নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা হয়নি। তবে এরপর থেকে ক্রমাগত বলে যাচ্ছেন কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে তথ্য। তাই কংগ্রেসের দাবি, ট্রেলার আর কত দেখব, এবার সিনেমা রিলিজ করুন। তবে গৌরবকে বিপাকে ফেলার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রীর এই ধরনের চরিত্র হরণের চেষ্টা আসামের জনগণ গ্রহণ করবে না বলেও দাবি বিরোধী দলের। শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছেন, চলতি জানুয়ারির মধ্যে গৌরব গগৈর পাকিস্তান সংযোগের তথ্যাপতি প্রকাশ্যে আনব আমি, এর চেয়েও আর দেরি হবে না। তাছাড়া কেন্দ্রীয় সংস্থার হাতে ওই মামলার তদন্তভার তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দাবি, এসআইটি যেসব তথ্য পেয়েছে সেটাই ভয়ঙ্কর, কিন্তু এনআইএর তদন্ত হলে আরও কত কিছু বেরিয়ে আসতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া শনিবার বলেন, ট্রেলার আর কত দেখব, এবার সিনেমা রিলিজ করুন। সেই 10 সেপ্টেম্বর থেকে শুনে আসছি, এত প্রস্তুতি কেন লাগে মুখ্যমন্ত্রীর? গৌরব নিজেও চ্যালেঞ্জ করেছেন, যা রয়েছে সামনে আনুন, আমরাও তাতে একমত। কাল পরশুর মধ্যেই সব খুলসা করুন তিনি। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বলেন, মুখ্যমন্ত্রীর কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়েছেন জনগণ। 1 বছর ধরে একই কথা বলে আসছেন তিনি। আমরাও ভাবছিলাম 10 সেপ্টেম্বর কি না কি হয়, কিন্তু কিছুই সামনে আনতে পারেননি তিনি। তাই গৌরব গগৈর চরিত্র হরণের যতই চেষ্টা করুন মুখ্যমন্ত্রী, আসামের জনগণ সেটা গ্রহণ করবেন না। আসামের মানুষ বিশ্বাস করেন না মুখ্যমন্ত্রীকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।